বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে ৭৪০ কোটিরও বেশি টাকা ফাঁসি দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এই তথ্য নিয়ে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের ফাঁসি দেওয়ায় ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনাকে নিয়ে। তবে শুরুতেই বলে রাখি, ঘটনাটি নিয়ে প্রশাসনের তদন্ত চলছে, তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। খবর অনুযায়ী শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামের বাসিন্দা মহিরুন্নেসা অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলতে একটি সিএসপি কেন্দ্রে যান। তিনি প্রথমে ২০০০ টাকা তুলেন। এরপর নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গেলে স্ক্রিনে যে অঙ্কটি দেখা যায় তা দেখে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। অভিযোগ অনুযায়ী তার ব্যাংক অ্যাকাউন্টে ৭৪৪ কোটিরও বেশি ব্যালেন্স দেখাচ্ছিল। এত বড় অঙ্ক দেখে সিএসপি কর্মী এবং ওই মহিলা দুজনেই বিস্মিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই খবরটি আশেপাশে ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। মহিরুন্নেসা জানান, তিনি একজন সাধারণ মানুষ, এত টাকা জীবনে কখনো দেখেননি। তার দাবি, এই টাকা কোথা থেকে এলো সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। বিষয়টি জানার পর তিনি আতঙ্কিত ও বিস্মিত হয়ে পড়েন। উল্লেখযোগ্য, এর আগে উত্তরবঙ্গের ফালাকাটা এলাকায় প্রযুক্তিগত ত্রুটির কারণে অ্যাকাউন্টে অস্বাভাবিক ব্যালেন্স দেখানোর একটি ঘটনা সামনে এসেছিল। তাই এই ঘটনাটি প্রযুক্তিগত ত্রুটির ফল কিনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলি বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টে দেখা এই বিপুল পরিমাণ অর্থকে প্রকৃত জমা হয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় এটি শুধু প্রযুক্তিগত ত্রুটি নাকি এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।